আমরা সবাই সতর্ক হয়ে গিয়েছি একটা বিষয় নিয়ে। 15 জুলাই যে আপডেটটা আসতে যাচ্ছে সেটা অনেক ভয়ানক, অনেক কিছু, অনেক প্রবলেম হতে পারে যারা এআই কন্টেন্ট ইউজ করতে পারেন। ভয়েস ওভার আপনারা ইউজই করতে পারবেন না এআই থেকে নিয়ে। ইভেন আপনি কোনো ধরনের রিউজ কন্টেন্ট ইউজ করতে পারবেন না, এইভাবেই বলে বেড়ানো হচ্ছে। প্রতিটা কন্টেন্টে সেম কথা বলা হচ্ছে, কিন্তু আপনাকে কি ইউটিউব বলেছে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে? একবারও বলেনি। আপনাকে কি বলেছে ইউটিউবে রিউজ কন্টেন্ট ইউজ করা যাবে না? এটাও বলেনি। কিন্তু আমরা কেন এত অরিড হচ্ছি? কারণ হচ্ছে কিছু ইউটিউবার এবং মোস্ট অফ দি ইউটিউবার সেম জিনিসগুলি বলে যাচ্ছে যে রিউজ কন্টেন্ট, এআই রিলেটেড কন্টেন্ট, সবাই ফোকাস করছে একটা দিকেই, এআই রিলেটেড কন্টেন্ট টোটালি ব্যান্ড। সো আমরা একটু আজকে পলিসিটা দেখে নেব। সেই জন্য আমি জাস্ট গুগলে সার্চ করি, আমি পলিসিটা বের করে নিই। ইউটিউবের যে পলিসিটা সেখানে আমরা যাই। ইউটিউব পলিসিতে আমরা যদি যাই, মার্চের 10 তারিখে যেই পলিসিটা ইমপ্রুভ করা হয়েছিল সেখানেও কিন্তু আপনার কমপ্লিটলি বলা ছিল যে এডিশনাল রিভিউ করা হবে ইমপ্রুভমেন্টের জন্য, এবং আপনার নিজস্ব কন্টেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? সো নাও কাম টু দি মেন পয়েন্ট। 2025 জুলাই 15 এখানে ডিরেক্ট বলা হয়েছে যে রিপিটেশন কন্টেন্ট policy to better clarify this included content that is repetitive and mass produced. We are also retaining this policy repetitive content and inauthentic content. এখানে দুইটা জিনিসের উপরে অনলি ফোকাস করা হয়েছে, একটা রিপিটেড কন্টেন্ট আর একটা হচ্ছে inauthentic content. This type of content always been ineligible for monetization under this existing পলিসি। সো এখানে সিম্পলি বলা হয়েছে এক্সিস্টিং যে আমাদের পলিসিটা আছে সেই পলিসিতেও আমাদের রিপিটেড কন্টেন্টটা ইউজ করা যাচ্ছে না। তারপরও আমরা অনেকেই রিপিটেড কন্টেন্ট ইউজ করছি, অনেকেই করছি। সো এটা বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি আবার বলছি, এখানে দেখুন সবার আগে বলেছে মাস প্রডিউস কন্টেন্ট অ্যান্ড রিপিটেটিভ কন্টেন্ট। মাস প্রডিউস কন্টেন্ট অ্যান্ড রিপিটেটিভ কন্টেন্ট। এখানে যদি আমি ক্লিয়ারিফাই করি, দুইটা জিনিস ক্লিয়ারিফাই করেছে মাস প্রডিউস। এবার আসুন মাস প্রডিউস কন্টেন্ট বলতে আমরা কী? মাস প্রডিউস বলতে অনেকেই এআই দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করছে, অটোমেটেড এআই। সো অটোমেটেড এআই তো আপনার কোনো নিজস্ব ক্রাইটেরিয়া না ভাই। আপনার নিজস্ব ক্রাইটেরিয়া হতে হলে তো অবশ্যই আপনার কিছু জিনিস ইনভলভ থাকতে হবে। এখানে বলা হচ্ছে আপনি উইদাউট অ্যাফোর্ডলেস যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকেই আপনার গুগল অথরাইজ করবে না, ইউটিউব অথরাইজ করবে না। সেটার জন্য চ্যাটবোর্ড এবং ইভেন ওদের যেই স্ট্যান্ডার্ড এআই মাধ্যমেই এখন থেকেই ধরা পড়ে যাবে। যেমন আপনি স্টিল এখনও দেখতেছেন অনেকেই স্লাইড শো ভিডিও, মোটিভেশন রিলেটেড যে ভিডিওগুলো তৈরি করা হয়, 80% স্লাইড শো ভিডিও দে আর টেকিং দোজ স্ক্রিপ্ট ফ্রম গুগল অ্যান্ড মেক দিস স্ক্রিপ্ট অ্যাকর্ডিং টু এআই। অলসো somebody prepared these types of videos by PowerPoint only. সো যারা পাওয়ার পয়েন্টে ভিডিও করছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা জেনারেট হবে, পাওয়ার পয়েন্টে ভিডিও অ্যাকসেপ্ট করবে না। সো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই ধরনের ভিডিও যারা আমরা ক্রিয়েট করছি তারা একটা থ্রেডের মধ্যে পড়ে গিয়েছি। সো এই ধরনের কন্টেন্ট অ্যালাউড না, এই ধরনের কন্টেন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। নাও এখানে কোথাও কোনোভাবেই উল্লেখ করা নেই আপনি এআই রিলেটেড কন্টেন্ট ইউজ করতে পারবেন না। এআই আপনি যদি রিভোট, যেমন আপনার কন্টেন্ট ভোকালটা আপনি পারফেক্টলি আসতেছে না, এআই বোঝা যাচ্ছে, সেই ধরনের ভোকাল ইউজ করতে পারবেন না। আপনি অবশ্যই যে কোনো একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনার নিজস্ব ক্রাইটেরিয়া থাকতে হবে। আপনার নিজস্ব ক্রাইটেরিয়া না থাকলে সেই ভিডিওটা নির্দিষ্ট যদি ক্রাইটেরিয়া না থাকলে সেই ভিডিওটা আপনাকে
কখনোই ইউটিউব আর অ্যালাউ করবে না। সেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক ভালো একটা দিক। কারণ হচ্ছে যে এখন থেকে যারা আপনারা টেকনোলজিক্যাল ভিডিও করেন, কার্টুন ভিডিও করেন, যারা নিজস্ব ক্রাইটেরিয়া দিয়ে ভিডিও করেন, সেটা অনেক ভালো দিক। এছাড়াও ChatGPT আসার পর থেকেই আমরা সবাই দেখছি সিম্পলি একটা কাজ করি, ChatGPT কমান্ড করছি, VO3 কমান্ড করছি, ভিডিও তৈরি করে দিচ্ছি, সেই ভিডিওটাকে বারবার রিপিটেশন করে 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 একটা ভিডিও তৈরি করতেছে। উইদিন 10 minutes উই হ্যাভ ডান আওয়ার ভিডিও। বাট দ্যাট ইজ দোজ টাইপস অফ ভিডিও আপনার এবং দোজ টাইপস অফ চ্যানেলগুলোকে থ্রেড হিসেবে নিচ্ছে এই নিউ পলিসিটা। আপনি যদি নিজে কষ্ট করে ভিডিও বানান, লাইক দ্যাট আপনি একটা এর মাধ্যমে যে কোনো একটা ভিডিও জেনারেট করলেন এবং ভিডিও জেনারেট করে আপনি আপনার ভোকাল দিলেন, আপনি আপনার কিছু ক্রাইটেরিয়া অ্যাড করলেন, আপনি একটা এআইয়ের মাধ্যমে যখন একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করবেন সেখানে আপনার কিছু জিনিস তৈরি করলেন, তখনই হবে আপনার ইউনিক। আপনার যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা জিনিসটা জানার কথা। এরকম অনেক আপডেটই আছে ওয়েবসাইট ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল হিউম্যান দ্বারা যদি আপনি কোনো আর্টিকেল না পাবলিশ করেন সেটা কখনোই মনিটাইজেশন পায় না। সেম লাইক দ্যাট স্টিল আমরা এআই দিয়েই আর্টিকেল লিখছি, আর্টিকেলটাকে পাবলিশ করছি, বিফোর দ্যাট আমরা হিউম্যান টাচ দিচ্ছি। সো এই যে ছোটো ছোটো বিষয়গুলো ইউটিউবেও সেম জিনিসটা রিটেন করতেছে। সো 15 তারিখ পর্যন্ত সবাই অপেক্ষা করুন, ভয় পাওয়ার কিছু নেই। হোপফুলি আমরা সবাই ভালো একটা কিছু পাবো এই পলিসি নিয়ে। এই পলিসির কারণে আমাদের সবার অনেক ডেভেলপমেন্ট হবে, আমাদের কাজের ইমপ্রুভমেন্ট হবে। যারা স্লাইড শো ভিডিও করছেন, যারা শুধু কার্টুন ভিডিও করছেন এবং কার্টুনটা সম্পূর্ণ এআই জেনারেটেড হচ্ছে, তাদের জন্য রিস্ক। সো সবাইকে আমি অ্যাওয়ার্ড এটাই করছি যে এত বেশি ভয় পাওয়ার কিছু নেই, আপনারা নিজেদের কাজটা করে যান। ইউটিউব প্রতিবারই আপডেট হবে, যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার তারা অলওয়েজ অ্যালাইভ থাকবে। সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। যদি সম্পূর্ণ 100% আপনি পারফেক্ট বুঝতে পারবেন তখনই যখন ইউটিউব আপনাকে ক্লিয়ারিফিকেশন দেবে। তার জন্য 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।